নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে হরিনাম করলে কি হয়, আমরা কি পাই। এই কথাটা নারদমণি গিয়ে জিজ্ঞাসা করছেন ব্রহ্মাদেবকে, হে পিতামহ, আপনি বলুন, এই পৃথিবীতে সবাই যে কৃষ্ণ কৃষ্ণ নাম করছে কি পায়, তার কি ফলাফল হয়। ভগবান ব্রহ্মাদেব বলছেন, এ কথা আমি বলতে পারবো না, তুমি মহেশ্বরকে জিজ্ঞাসা করো। মহেশ্বর কাছে নারদমণি গেলেন, গিয়ে বললেন, হে পিতামহ, দয়া করে আপনি বলুন, এই কৃষ্ণ নাম পৃথিবীতে যে সবাই করছে তার কি হয়, তার ফলাফল কি পায়। মহেশ্বর বললেন যে এ কথা আমিও বলতে পারবো না, যার নাম তাকে গিয়ে জিজ্ঞাসা করো, সে বলতে পারবে তার নাম করলে কি হয়। তখন নারদমণি এসে জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে। ব্রহ্মা বিষ্ণুও এলেন যে তোমার নাম করলে, ব্রহ্মা মহেশ্বর এলেন বিষ্ণুর কাছে যে তোমার নাম করলে কি হয়, তুমি কিসেতে খুশি হও বা কি পাও, বা ওদের কি উপকার হয়, কি কাজ হয়, কেন ডাকাডাকি করে, কেন করে। তখন ভগবান শ্রী বিষ্ণু বলছেন, তাহলে চলো মর্ততে চলো, দেখি কৃষ্ণ নাম করলে কি হয়, কি পায়, বা তাদের কি উপকার হয়। এসে পৌঁছালেন ভগবানের শ্রী বিষ্ণু বাল্যকালের মধুমঙ্গলের বাড়িতে। মধুমঙ্গল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যখন মাতা যশোদার ঘরে যখন ছিলেন বালক অবস্থায়, তখন মধুমঙ্গল সখা হয়েছিলেন। বালককালে খেলাধুলা সব কিছু করেছেন গোকুলে। তা মধুমঙ্গলের বাড়িতে এসেছেন ভগবান শ্রী বিষ্ণু আর মহেশ্বর আর ব্রহ্মা। কি না, ভক্ত যে ভগবানকে ডাকে তার কি হয়, কি ফলাফল পায়, সেইটা দেখানোর জন্যে ব্রহ্মা মহেশ্বর এসেছেন বিষ্ণুর সঙ্গে মধুমঙ্গলের বাড়িতে। অতিথি হিসাবে এসেছেন সন্ন্যাসী রূপে। এসে বলছেন, বাবা দুটো সেবা দিন। মধুমঙ্গলের বাবাকে বললেন। মধুমঙ্গলের বাবা বলছে, এমনই আমার কপাল, আমি তো ভিক্ষা করে যা নিয়ে এসেছিলাম আমার তো সেবা করা হয়ে গেছে। এই তিনজন অতিথি এলেন, আমি এই সময় আমি কোথা থেকে কি জোগাড় করে দেবো, এটা উনি মনে মনে ভাবছেন। মধুমঙ্গলের বাবা কি করবে। তখন মধুমঙ্গলের বাবা মধুকে ডাকছেন, ওরে মধু, তুই কোথায় আছিস, শীঘ্রই আয়, আমি কি করব, আমাকে একটা উপায় তুই বল। তখন মধু খেলছিল, ছুটে এলো, এসে বলছে, বাবা কি হলো তোমার, কিছু হয়েছে, তুমি কেন চিৎকার করে আমাকে ডাকছো। ওরে বাবা, আমার বাড়িতে তিনজন অতিথি এসেছেন, সেবা চাইছেন, আর গৃহতে তো একটা চালের দানা নেই, আমি কি করে কি করব, তুই একটা ব্যবস্থা কর বাবা, তুই একটা ব্যবস্থা কর। তখন, আচ্ছা বাবা, আমি দেখছি কি করতে পারি, তুমি আমাকে ঝোলাটা দাও। তখন মধুমঙ্গল ঝোলাটা নিয়ে পাড়াতে গেছে, গিয়ে ভিক্ষা চাইছে, গান গাইতে গাইতে ভিক্ষা চাইছে। তখন দর্শকরা, মানে যারা যে পাড়াপতিতে যারা যে বসবাস করেছেন, তারা বলছে, হ্যাঁ, সকালবেলা তোর বাবা ভিক্ষা চেয়ে নিয়ে গেল, আবার বিকালবেলা তুই ভিক্ষা চাইতে এসেছি, তোরা কি একটা ব্যবসা বানিয়ে ফেলেছি নাকি, যা তো, এখানে কোনো ভিক্ষা ফিক্ষা হবে না, সকালবেলা বাবা আসবে, বিকালবেলা ছেলে এসেছে, হবে না, চলে যায় এখান থেকে। তখন মধুমঙ্গল মন খারাপ করে ফিরে এলো। তখন বলছে, বাবা, এই পাড়াতে কেউ ভিক্ষা দিচ্ছে না, সকালবেলা তুমি করেছো, আর এইবেলা আমি গেছি, সবাই আমাকে ফিরিয়ে দিচ্ছে। তখন বলছে, বাবা, আমি একটু দূরে চলে যাচ্ছি, যদি পাই তাহলে আমি নিয়ে বাড়ি ফিরবো।
তখন বলছে যা বাবা যা, তুই খুবই শীঘ্র যা, অতিথিরা যে বসে আছেন, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। আর তখন মধুমঙ্গল কি করেছে, তার নিজ গ্রামে ছেড়ে অন্য গ্রামে চলে গেছে ভিক্ষা করতে। আর সেই গ্রামে ভিক্ষা করতে গেছে, আসতে দেরি হচ্ছে, বিলম্ব হয়ে যাচ্ছে, বেলা চলে যাচ্ছে। এদিকে মধুমঙ্গলের বাবা ঘরে আর বাইরে অধৈর্য হয়ে উঠেছে। কোথায় গেলি রে মধু, বাবা তুই ফিরে আয়, আমি যে আর থাকতে পারছি না, আর এই অতিথিকে কি বলবো, আমি আর কিছু খুঁজেই পাচ্ছি না। তখন মধু কি করেছে, অন্য গ্রামে গিয়ে ভিক্ষা করেছে, আর ভিক্ষা করে বাড়ি ফিরছে। আর বাড়ি ফেরার সময় একটা নদী পার হতে হবে, সেই নদীটা মধুমঙ্গল নদীতে নেমেছে, আর ওই চালের যে ভিক্ষা পুটুলিটা মাথায় করেছে, মাথায় করে আর ও পেরোচ্ছে নদীটা। আর সেই নদীতে এমনই জলের জোয়ার এলো, আর সেই সময় তার চালের পুটলাটা ভেসে চলে যায়। আর তখন মধুমঙ্গল কি করেছে, মধুমঙ্গল তো ডুবে গেল, চালের পুটলা তো ভেসে গেল। তারপরে মধুমঙ্গল যে কোনো প্রকারে সেই জল থেকে ও ডাঙায় উঠলো, উঠে তখন কাঁদছে, হে ভগবান, আমার চালের পুটলি তো ভেসে চলে গেল, আমি এখন কি করব, বাবা অতিথি সেবা করবে, আমার পথ চেয়ে বসে আছে, আমার যে চালের পুটলাতে ভেসে চলে গেল, আমি কি করব। তখন মধুমঙ্গল সেই নদী আড়াতে বসে কাঁদছে, নদী তীরে পাড়ে বসে কাঁদছে, হে ভগবান, তুমি আমাকে একটু দয়া করো, তুমি আমায় একটু কৃপা করো, আমার চালের পুটলি যে ভেসে চলে গেল, আমি কি করি বাবাকে গিয়ে মুখ দেখাবো, কি করি বাবাকে গিয়ে বলবো যে আমি চাল পাইনি, আমি কি করব। বসে মধুমঙ্গল সেই নদীর তীরে বসে কাঁদছে মাথায় হাত দিয়ে, যে আমি কি করব। এদিকে মধুমঙ্গল বাবা, মধু রে মধু, তুই কোথায় গেলি বাবা, তুই তাড়াতাড়ি ফিরে আয়, বেলা যে যায় চলে, বাবা তুই আয়। এই ডাকতে ডাকতে মধুর বাবা সেই নদীর পাড়ে এসে পৌঁছেছে, এসে দেখছে মধু বসে কাঁদছে। তখন বলছে, মধু তোর কি হলো বাবা, তুই এখানে বসে কাঁদছিস কেন, দে দে বাবা চালের পুটলিটা দে, তুই ভিক্ষা পেয়েছিস, দে বাবা। তখন বলছে, বাবা তোমাকে কি বলবো, আমার চালের পুটলিটা যে এই যে দেখছো পাপি নদী, এমনই জোয়ার এলো, আমার চালের পুটলিটা ভাসিয়ে নিয়ে চলে গেল, আর আমি যে কোনো প্রকারে আমি এই নদীর তীরে ডাঙাতে উঠতে পেরেছি বাবা, আমি তোমাকে কি করে বলবো, আর এই চালের পুটলি আমি রক্ষা করতে পারিনি। তখন বলছি মধুর বাবা তখন বলছে, মধু তুই এ কী করলি বাবা, আমি এখন অতিথি সেবা কী করে করব, ওদেরকে কী করে সেবা দেবো রে মধু, একটা উপায় কিছু কর রে মধু, আমি এখন কি করব, আমি অতিথিকে কি করে ফিরিয়ে দেবো, কি করে সেবা দেবো। তখন মধু বলছে, বাবা একটা উপায় আমার হাতে আছে, বলছে খুব শীঘ্র কর, তোর যাতে যদি উপায় আছে তুই খুব শীঘ্র তাড়াতাড়ি কর। বলছে, বাবা আমাকে 10 মিনিট টাইম দাও, আমি দেখছি কি করতে পারি। তখন মধু ছুটতে ছুটতে গেছে তার সখার কাছে, বলছে, সখা সখা কানাই, সখা কানাই তুমি কোথায়, ডাকতে ডাকতে গেছে। তখন বলছে, হ্যাঁ মধু তোমার কি হলো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মুখটা পুরো মলিন হয়ে গেছে, তোমার কি কষ্ট হলো, কিছু তোমার হয়েছে। বলছে, সখা কানাই তোমাকে কি বলবো, আমার বাড়িতে 3 জন অতিথি এসেছে, সেবা দেবো, আমার বাড়িতে কিছু নেই, আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। বলছে, হ্যাঁ বলো মধু, কি সাহায্য চাইছো তুমি। তখন মধু বলছে, কানাই তোমার ওই বাঁশিটা দেবে। বলছে, বাঁশি নিয়ে কি করবে মধু। বলছে, তুমি ওই বাঁশিটা যখন বাজাও তখন সবাই যারা হাঁটে তারা বন্ধ হয়ে যায়, যা কিছু করে সবাই নিঃশব্দ হয়ে যায়, তুমি সব কিছু করতে পারো। মনে আছে কানাই, সেই ছোটোবেলা তুমি ননি যখন চুরি করতে, বাঁশি যখন বাজাতে, যারা জেগে থাকতো সবাই ঘুমিয়ে পড়তো, আর তারপরে আমরা সেই ননি চুরি করে খেয়ে আবার চলে আসতুম, তুমি আবার বাঁশি বাজাতে, আবার সবাই জেগে পড়তো, আমি ওই রকমই করব, আমি দোকানে চুরি করতে যাব, তুমি বাঁশিটা দেবে সখা কানাই। তখন বলছি, ও এই ব্যাপার, তুমি এইটা করবে।
তুমি চুরি করবে মধু? বলছে হ্যাঁ কানাই, আমি চুরি করব অতিথি সেবার জন্যে, এতে কি কোনো অপরাধ হবে বলো কানাই? বলছে কানাই তখন বলছে না না মধু, অপরাধ নেই, তুমি তো একজনকে অতিথি সেবার জন্যে তুমি চুরি করতে যাচ্ছ। আচ্ছা তুমি বাঁশিটা নেবে তো? ঠিক আছে, তুমি বাঁশিটা নিয়ে যাও। বলছে কানাই, বাঁশিটা কাজ হবে তো? তুমি বাঁশিটা কিন্তু ঠিক করে দাও, আমি যেমন ঠিকঠাক বাজাতে পারি, আর ঠিকঠাক তোমার এই বাঁশিটা যেরকম বশীকরণ করতে পারে, কেন তোমার বাঁশিটা তো খুবই বশীকরণ করে, আর তোমার বাঁশিটা খুবই তো উজ্জ্বল, সব কিছু করতে পারে, অসম্ভব কি সম্ভব, সম্ভবকে অসম্ভব, তোমার বাঁশি খুবই জাদু করতে পারে, তোমার এই জাদু বাঁশিটা ঠিকঠাক কাজ করবে তো? তুমি ঠিক করে দাও কানাই। তখন বলছে হ্যাঁ রে মধু, হ্যাঁ, তুই অত চিন্তা করছিস কেন, তুই নিয়ে যা না বাঁশিটা নিয়ে, তুই বাঁশিটা নিয়ে মুখে দিলেই দেখবে জাদু হয়ে যাবে, তোর কোনো চিন্তা কারণ নেই। তখন মধু বাঁশিটা নিয়ে হাসতে হাসতে খুশি মনে গেছে যে জাদুর বাঁশি আমি চুরি করলে ধরা তো পড়বো না, তবু তো আমার চুরি করা তো হবে। আর মধু মঙ্গল কী করেছে, বাঁশিটা নিয়ে, বাঁশি বাজু না বাজু ও ফু তো দিয়েছে মুখে। এবারই দোকানে গিয়ে দেখছে সবাই ঘুমিয়ে পড়েছে, বাজারে গেছে, মানে সেই বাজারটার নাম আমরা মনে নেই, সেই বাজারে দোকানে গেছে, চালের দোকানে চুরি করবে মধু। এবারে গিয়ে দেখছে চালের দোকানে সবাই ঘুমিয়ে পড়েছে, আর কী করেছে মধু, ওই বাঁশিটা দিয়ে শিং দিয়েছে। আগে তো সব, আগেকার যুগে তো সব মাটির ঘর ছিল, ছিটে বেড়ে ছিল, এখনও সব পাকা বাড়ি হয়ে গেছে, আগে তো পাকা বাড়ি ছিল না। এইবারে ও শিং দিয়েছে, শিং দিয়ে এবারে ও যে পথে মাথা গুলিয়ে ঢুকতে পারে দোকানে। আর এবারে মধু কী করেছে, দোকানে ঢুকে পড়েছে, দোকানে ঢুকে চাল ডাল আর আলু ওর যতটা লাগবে ততটা কিন্তু মধু নিয়েছে, কিন্তু বেশি দেখে কিন্তু বেশি নেয়নি, মধু কিন্তু লোভ করেনি, যতটা তার প্রয়োজন ততটাই নিয়েছে। নিয়ে পুটলিটা বেঁধেছে ভালো করে, দিয়ে বেঁধে আগে কি করেছে, ওই যেই ফুটো দিয়ে যে বেরোবে সেই ফুটোটা দিয়ে আগে পুটলিটা ফেলে দিয়েছে, তার সঙ্গে বাঁশিটাও ফেলে দিয়েছে, ফেলে দিয়ে কি করেছে, ও মাথাটা গলিয়েছে বেরোবে। আর সেই সময় ভগবান কি করলেন জানেন? ভগবানের ভক্ত সঙ্গে পরীক্ষা, এইখানে আপনারা বুঝতে পারবেন ভগবান বলেন কি জানেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তারপরে আমি করি তার সব কিছু আশার মনস্কামনার বাসনা পূর্ণ করি, কিন্তু আগে তার আমি সর্বনাশ করি, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। মানে সেই ফেলো করি মাখো তেল, এইরকমই একটা কথা। এইবারই তখন মধুটা মাথাটা ঢুকিয়েছে বেরোবে, আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি জানো তো, চোর 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 চোর, উঠে পড়ো উঠে পড়ো, চোর চোর, তোমার দোকান ঘর চুরি হয়ে গেল, উঠে পড়ো উঠে পড়ো। আর তখন দোকানদার উঠে পড়ে বলছে কোথায় চোর কোথায় চোর। দোকানদার তো সৎ, ও তো ভগবানকে ডাকে, ও ব্যবসার করার আগে ভগবানকে ধূপ দিয়ে ফুল দিয়ে প্রণাম করে তারপরে দোকান ঘর খুলে ব্যবসা করে, ব্যবসা হচ্ছে মা লক্ষ্মী। এবারই চোর 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 বলেছে ভগবান স্বপ্নেতে দেখছে, তখন ও উঠে পড়েছে, উঠে খুঁজছে, দেখছে যে দুটো ঠ্যাং বেরিয়ে রয়েছে দেওয়ালে, মানে দুটো পা চরণ দেখতে পাচ্ছে যে বেরিয়ে রয়েছে, আর মাথার বডি দেখতে পাচ্ছে না। তখন ওই দোকানদার কি করেছে, ওই দুটো চরণ ধরে টেনে ধরেছে, মধুমঙ্গলকে টেনে নেবে ভেতরের দিকে। এদিকে মধুমঙ্গলে আর বেরোতে পারছে না, মানে বাইরে যে বেরোবে আর যেতে পারছে না। তখন মধুমঙ্গল ডাকছে, বলছে কানাই, তোর বাঁশি তো আমি তো ফেলে তো দিয়েছি, আর তোর বাঁশি কি বশীকরণ হলো না রে? দোকানদার জেগে পড়লো, আর আমার কি যাওয়া হবে না? আমাকে যদি দোকানদার ধরে ফেলে তাহলে আমার বাবার ব্রাহ্মণ সব তো মান সম্মান চলে যাবে, আমার বাবা তো দেশ রাজ্যের মুখ দেখাতে পারবে না, কি হবে রে কানাই? তুই আমাকে রক্ষা কর, তুমি আমাকে বাঁচা। হে কানাই, তোর বাঁশি কি বশীকরণ হলো না? আমি ধরা পড়ে গেলুম,
কি করি আমার বাবা যদি জানতে পারে আমি চুরি করতে এসেছি, সবাই যদি বলে দেয় আমার বাবা যে মুখ দেখাতে পারবে না। তখন মধু বলে খুব কান্নাকাটি করছে। তখন বলছে, বাবা তুমি কোথায় আছো, বাবা তুমি কোথায় আছো, তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে রক্ষা করো। তখন তার বাবা মধু মধু বলে ডাকতে ডাকতে চিৎকার করতে করতে এসে দেখছে প্রত্যেকের দোকানে খুঁজে খুঁজে দেখছে যে মধু কোন দোকানে চুরি করতে গেছে। তখন দেখছে একটা কান্নার আওয়াজ আর বাবা বাবা করে ডাকছে। তখন বলছে, এই তো আমার মধুর গলার আওয়াজ, কণ্ঠর আওয়াজ। তখন গিয়ে দেখছি, মধু তুই এইখানে কি করছিস? বাবা আমি চুরি করতে এসেছি আর আমি ধরা পড়ে বলছি। তুই কোথায় ধরা পড়েছি? বলছে, বাবা আমার চরণ ধরে দোকানদার টানছে আমার পেছনে, আর তুমি একটা কাজ করো। বলছে, কি বাবা আমি কি করব? বলছে, তুমি আমার মুন্ডুটা কেটে নিয়ে চলে যাও, তাহলে কেউ বুঝতে পারবে না আমি তোমার ছেলে বলে, তাহলে তোমাকে আর মান সম্মান তোমার ক্ষয়ক্ষতি হবে না, তুমি তাহলে মুখ দেখাতে পারবে না, এই রাজ্যতে তোমাকে থাকতে দেবে না, তাড়িয়ে দেবে। তুমি আমার মুন্ডুটা কেটে নিয়ে চলে যাও বাবা, তুমি নদীতে ভাসিয়ে দেবে। বলছি, বাবা মধু তুই এই কথা আমাকে বলতে পারলি? আমি কি করে তোর মুন্ডু কাটবো, আমি কি করে নদীতে ভাসাবো? হে ভগবান, হে মধুসূদন, তুমি তো বিপদের মধুসূদন, তুমি রক্ষা করো, আমি কি করব? তুমি উপায় বলো, তুমি আমাকে পথ দেখাও। মধুর বাবাও কাঁদছে, এদিকে মধুও কাঁদছে যে কি করবে। তখন এদিকে দোকানদার টানছে মধুর চরণ, সেদিকে মধুর বাবা টানছে মধুর মস্তক। এবার কি করবে, আর কিছু উপায় নেই। তখন মধুর বাবা তার ছেলের মস্তক কাটলো, কেটে নিয়ে কাঁদতে কাঁদতে সেই চালের পুটুলি নিয়ে বাড়ি ফিরেছে আর নদীতে মস্তকটা ভাসিয়ে দিয়েছে। আর কাঁদতে কাঁদতে মধুর বাবা রন্ধন করে তিনজন অতিথিকে সেবা দিয়েছে। এবারে সেবা দিয়ে তখন ভাবছে যে আমার মধুটা কোথায় চলে গেল, আমি এখন কি করব। তখন দোকানদার কি করেছে, এদিকে যখন টেনে নিয়ে দেখছে তার মস্তক নেই, তখন বলছে যে এই বডিটা নিয়ে কি করব। তখন দোকানদারও কি করেছে, ওই বডিটা নিয়ে ওই নদীতে ভাসিয়ে দিয়েছে। এবারে ভগবানের লীলা দেখো, সেই মুন্ডুটা ঘুরতে ঘুরতে আর এই বডিটা ঘুরতে ঘুরতে গিয়ে এক জায়গাতে জড়ো হলো, জোরে দুটোই জুড়ে গেল। জুড়ে গিয়ে মধু আবার প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে পেয়ে আবার মধু বাবা 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 করতে করতে চিৎকার করতে করতে ফিরে এসেছে বাড়ি। তখন বলছে, বাবা তুই ফিরে আসতে পারলি? বলছি, হ্যাঁ বাবা, সবই ভগবানের লীলা, আমি জানি না আমি নদী থেকে কিভাবে কি হলো, আমি আবার জীবিত হয়ে গেছি। তখন বলছে, সবই ভগবানের, প্রভু নারায়ণ, সবই ওনার খেলা, এটা হচ্ছে ওনার লীলা, ওনারই সব কিছু। প্রভু লীলার এত মহিমা, সে যত বলবে তার কোনো দিন শেষ হবে না। তখন মধুকে নিয়ে আর মধুর বাবা চুম্বন করছেন আর মধুকে কোলে বসিয়ে খুব আদর করছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন এসে বলছে, মধু তুই কি একা বাবার কাছে আদর যত্ন পাবি? আর কানাইকে বাবা তুমি ভুলে গেলে, শুধু মধুকে কে আদর করবে? আর কানাই কি তোমার সন্তান নয়? তুমি কানাইকে ভালোবাসো না, কানাইকে আদর করবে না? তখন বলছে, বাবা কানাই তুমিও তো আমার সন্তান, তুমি মধুও যেরকম আমার সন্তান আমার কাছে, তুমিও আমার কাছে একই। মধু যেরকম আমার কাছে বুকের যেরকম প্রাণ, আর তুমিও আমার কাছে কানাই আমার কাছে প্রাণ, দুজনেই আমার কাছে প্রাণ। এসো কানাই, তুমি একদিকে বসো আমার জঙ্গে, আর একদিকে মধু বসেছে। দুজনকে মধুর বাবা জড়িয়ে ধরে বলছে, আজ থেকে ভক্ত আর ভগবান দুজনের মিলন হলো। আর ভগবানের মহিমা
প্রচার হলো যে ভগবানের পরীক্ষা, ভগবানের কত লীলা এরকম পৃথিবীতে আছে। ভগবানের যে ডাকে, ভগবানের যে সেবা করে, ভগবান এইরকমই পরীক্ষা নেন। ভগবানের যে করে আস, তার ভগবান করে সর্বনাশ। তারপরে আবার ভগবান সব কিছু ফিরিয়ে তাকে বসিয়ে দেন রাজপ্রাসাদ। এইখানে আমি ভিডিও শেষ করছি ভাই। আপনাদের যদি ভালো লাগে লিখে জানাবেন। আরও কারো যদি কোনো প্রশ্ন থাকে বলবেন, আমার জানা থাকলে নিশ্চয়ই বলবো। আর বলা যদি কোনো আমার অপরাধ হয় আমাকে ক্ষমা করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ।